রাসূল কে এলো মদিনায় আমার রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার জমিনে যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর পবিত্র নামের জিকির হয়, গুনার জন্য তওবা ইস্তিগফার হয়, আল্লাহর পবিত্র নামের ঘোষণা করা হয়, ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই জায়গার মধ্যে যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে রহমতের বৃষ্টি সকিনা নাজিল হতে থাকবে। এটা এমন একটা মসজিদ যে জায়গায় বসলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই সামিয়ানার নিচে যারা বসবে অজস্র দ্বারাই রহমতের বৃষ্টি সকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এটা আমরা চোখে দেখি না, আমাদের ওই চোখ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও পর্দার অন্তরের মা বোনেরা খেয়াল করে শুনেন, আপনাদের মতো তো মহিলা ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার নবীজি কোন একজন সাহাবী জৈনক এক সাহাবী জানাজার নামাজে গেলেন, আসতে একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার ফাঁক দিয়ে তাকালেন, দেখি আমার নবী কেন আসে না, এত দেরি কেন হইতেছে। হঠাৎ করে তার চোখের নজরে পড়ে গেল, তাকায় দেখে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আসতেছেন, কিন্তু মশাল দ্বারে তার উপরে বৃষ্টি বর্ষণ হতেছে, বৃষ্টির মধ্যে ভিজা আসতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার সাথে সাথে খুব দ্রুত তাড়াতাড়ি তিনি শুকনা কাপড় রেডি করে হাতের মধ্যে নিলেন। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কামরার ভিতরে ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে যেন তার শরীরের ভিজা কাপড় গুলো খুলে শুকনা কাপড় দিতে পারি, না হলে ঠান্ডা লেগে যাইতে পারে। আমার ভাইরা, এজন্য স্বামীর খেদমতের জন্য বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের খেদমতের জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারকের মধ্যে আগে প্রথম হাত দিলেন, মাথার মধ্যে হাতটা দিলেন। দেখেন ভিজা কিনা, ভালো করে হাত দিয়ে লক্ষ্য করে তাকায় দেখে মাথা শুকনা, পাগড়ি শুকনা। দাড়ির মধ্যে হাত বুলাই দিলেন, দাড়ি মোবারক ভিজা না, শুকনা। জামার মধ্যে হাত দিলেন, দেখে শুকনা। আশ্চর্য হয়ে গেলেন, আমি দেখলাম জানালার ফাঁক দিয়া ভিজা ভিজা আসতেছে, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখি শুকনা। কারণটা কি? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা অমন করে ফেল ফেল করে তাকায় কি দেখতেছো আর এমন করতেছো, কারণটা কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই দৃশ্যগুলো দেখলাম, তাই তো শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি, আর আমি প্রমাণ করার জন্য হাত দিলাম, দেখি শুকনা। কারণটা কি? আমার নবীজি বললেন, আয়েশা রে, তুমি যখন জানালার ফাঁক দিয়ে তাকাইছো, তোমার মাথার মধ্যে কি কাপড় ছিল, কি গায়ের মধ্যে ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মাথার ওড়নাটা ভিজা ছিল, শুকায় নাই, কিন্তু আমি যখন জানালার ফাঁক দিয়ে তাকাইলাম, আপনার ব্যবহৃত একটা কাপড়, একটা চাদর অথবা রুমাল আমার মাথার মধ্যে দিয়া জানালার ফাঁক দিয়ে তাকাইলাম, তাকাই আপনাকে নজরে পড়লো, দেখলাম মশাল দ্বারে বৃষ্টি আপনার উপরে বর্ষণ হতেছে, ভিজা ভিজা আসতেছেন। আল্লাহর নবীর বুঝতে আর বাকি নাই, ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি যখন আমার ব্যবহৃত কাপড়টা মাথার মধ্যে দিয়া জানালার ফাঁক দিয়ে তাকাইছো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার ওই অন্তরের কলবের পর্দা খুলে দিয়েছে।
জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ওই চোখ দিয়ে দেখতেছ আমার ভাইরা রে, আমার নবীজি রাজা বললেন আয়েশা রে, তুমি যখন তাকাইছো দেখছো রহমতের বৃষ্টি বর্ষণ হতেছে। আসলে এই বৃষ্টিটা সব সময় আমার উপরে পড়ে, আমার উপরে পড়ে, মানুষ দেখতে পারে না, মানুষ বুঝে না। যখনই তুমি আমার কাপড়টা মাথার মধ্যে দিয়ে তাকাইছো তখন তোমার ওই চোখের পাতি ওই চোখের নজরে ধরা পড়ে গেছে। যখন সুবহানাল্লাহ। জন্য আমার আপনার নবী হইলেন রহমত। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্ব পৃথিবীর রহমত স্বরূপ, মানুষের জন্য রহমত স্বরূপ আমার বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমার ভাইরা রে, সমস্ত মানুষের জন্যই, হিন্দু হোক, সে মুসলমান হোক, ইহুদি নাসারা, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, যাই কিছু হোক, সকলের জন্য মহান রব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমার নবীজি সকলের জন্যই রহমত। যারা মানবে তারাই কেবল রহমতের ভাগীদার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরাই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কাউকে গালি দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই, কোন মানুষকে আমার নবীজি অকাট্য ভাষায় গালিগালাজ দেয় নাই। কারণ হলো নবী ছিলেন ভালোবাসার মানুষ। এই মানুষটার কাছে যেই মানুষটাই আসছে নবীজির উত্তম চরিত্র দেখে, উত্তম আখলাক চরিত্র দেখে ওই মানুষটাও আমলের পরিবর্তন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কোনো মানুষকে গালি দেয় নাই, আমার নবীজি কোনো মানুষকে কষ্ট দেয় নাই, বরং নিজেই তিনি কষ্ট করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে আমার ভাইরা রে, একজন বুড়ি মহিলা, ওই মহিলা রাস্তার মধ্যে কাটাঘষি ময়লা আবর্জনা ফেলে রাখে। আমার নবীজি সেগুলা সরায়া সরায়া রাস্তা দিয়ে যান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন, কি ব্যাপার, আজকে তো কোনো ময়লা আবর্জনা দেখতেছি না, কারণটা কি? আমার ভাইরা একটু খবর নেওয়ার জন্য আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো তো কে যেন রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কাটাকুচি ফেলে রাখতো, একটু দেখে আসো, মনে হয় সে অসুবিধার মধ্যে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। এটা তালাশ করার জন্য সাহাবা আজমাইন তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে এক বাড়িতে ছোট্ট একটা ঘর, ঘরের ভিতরে একটা বৃদ্ধ বুড়া মহিলা, তিনি জ্বরে কাঁপড়াইতেছেন, গায়ের মধ্যে জ্বর, শীতে তিনি কাঁপতেছেন, মোটা একটা কাপড় গায়ে দিয়ে। আমার ভাইরা আল্লাহর নবীর কাছে যখন খবরটা দেওয়া হলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমাকে নিয়ে চলো, আমি একটা নজর ওই বৃদ্ধ বুড়া মহিলাটাকে দেখার জন্য যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আমার নবীজি। আস্তে আস্তে রওনা হইলেন, যাইতে 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 বৃদ্ধ বুড়া মহিলার ঘরের দরজার সামনে যাইয়া ডাক দিলেন এমন সুন্দর ভাষায়, মধুর ভাষায়, মা, ওগো মা। মা ডাক দেওয়ার সাথে সাথে ঘরের ভিতর দিকে বৃদ্ধ বুড়া মহিলাটা বলে, কে গো তুমি? আমাকে এত সুন্দর ভাষায়, মধুর ভাষায় আমাকে মা ডাক দিলা, তুমি কে? আমার নবীজি বললেন, মাগো অনুমতি যদি দিতা আমি ঘরের ভিতরে প্রবেশ করতাম। বৃদ্ধ বুড়া মহিলাটা অনুমতি দিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইয়েরা রে, শীতানের কাছে দাঁড়াইয়া ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে গায়ের মধ্যে জ্বর। অনুমতি নিয়ে কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড গায়ের মধ্যে জ্বর। একটা জলপট্টি লাগাইয়া দিলেন, একটু পানির ব্যবস্থা করলেন মাথার মধ্যে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমারই তো বান্দি, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে বৃদ্ধ বুড়া মানুষটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কারণ আল্লাহর নবীকে আমার আল্লাহ ভালোবাসেন। আমার নবী যদি মনে মনে বলতেন হা, সাথে সাথে উহা উম্মতের জন্য হালাল হয়ে যাইত। আমার নবী যদি বলতেন না,
সাথে সাথে উহা উম্মতের জন্য হারাম হয়ে যাইত। আমার নবী দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেছে। বৃদ্ধ বুড়া মানুষটা তিনি সুস্থ হয়ে গেলেন, আস্তে করে উঠে বসলেন, ডাক দিয়ে বলেন, বাবা তুমি কে? তোমার কি পরিচয়? তোমার নামটা কি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? একটু পরিচয় দাও। তুমি এত বড় উপকার আমার করলা, আরেকটা উপকার কি করতে পারবা? আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, মাগো কি উপকার করা লাগবে আপনি বলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি এই কথা বলার সাথে সাথে বলতেছেন, কি উপকার করা লাগবে আপনি বলেন। বৃদ্ধ বুড়া মহিলাটা ডাকতে বলতেছে, তুমি কি আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে চিনো? কারে কয়? যার সাথে কথা হইতেছে তারই বলতেছে। আমার ভাইরা রে, বুড়িমা ডাকতে বলে, তুমি কি আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে চিনো? আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা আমি চিনি। কি করতে হবে বলেন। আমাদের লিডার আছে আবু জেহেল। আবু জেহেল লিডারের জবান থেকে শুনেছি, এই মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নামে একটা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। ওই মানুষটা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমা খাইতেছে, নতুন একটা ধর্মের দাওয়াত দেয়। তিনি বলেন, নবী এমন ভাবে দাওয়াত দেয়, আমার বলে একটা স্রষ্টা আছে, আল্লাহ আছে। তাই তো আমাদের লিডার বলেছে, ওর কাছে তোমরা যাইও না, ও জাদুকর, ও জাদু করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই মানুষটার কাছে তোমরা যাও না। সেদিন থেকে আমি নিয়ত করেছি, আমি ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছেও যাব না। কিন্তু জিজ্ঞাসা করেছি, এই মানুষটা কোন রাস্তা দিয়ে, কোন পথ দিয়ে হাঁটে। তখন আমাকে দেখাইয়া দিল, আমি ওই রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কাটাগছি গুলো ফেলে রাখি। আজকে কয়েকদিন হয় অসুস্থতার কারণে ফালাইতে পারি নাই। বাবা একত্রিত করে রাখছি, জমা করে রাখছি, তুমি কি রাস্তায় একটু ফালাইয়া দিতে আসতে পারবা? আমার আপনার নবী ডাকতে বললেন, মা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার রাস্তার মধ্যে না ফেলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মাথার মধ্যে যদি ময়লা আবর্জনাগুলো ডেকে দেই, আমি ঢেলে দেই, আপনি বেশি খুশি হবেন কিনা? এই কথা বলার সাথে সাথে বুড়া মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কি পারবা? আমি দিতে বললাম রাস্তায়, মোহাম্মদ যেই পথ দিয়ে হাঁটে পথের মধ্যে ফালাইতে, তুমি বলতেছো মোহাম্মদের মাথায় দিবা, পারবা কি? আপনি যদি খুশি হন আমি পারবো। এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ বুড়া মহিলাটা আস্তে করে উঠে দেখায়া দিলেন, ময়লা আবর্জনাগুলো একত্রিত করে রাখছেন একটা পাতিলের মধ্যে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখা দিলেন, ওই তো ওই জায়গায় একত্রিত করে রাখছি, মুহাম্মদের মাথায় দিতে চাইলা, যাও দিয়ে আসো, আমি খুশি হব। এই বলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতটা ধরলেন। হাতের মধ্যে ধরিয়া দুই পাশে, আমাদের এলাকায় তুর্কি বলি, পাঁচটা বলি, যাই কিছু বলি, ময়লা আবর্জনা যেই পাতিলের মধ্যে রাখে, যে পাত্রের মধ্যে রাখে, সেটা দুই হাত দিয়া ধরে আস্তে করে নিজের মাথার দিকে আমার নবীজি উঠাইতেছেন। আমার ভাইয়েরা, বৃদ্ধ বুড়া মহিলাটা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মাথায় দিতে চাইছো, আমি তো তাই বলছি, তুমি তোমার নিজের মাথার দিকে উঠাইতেছো, কারণটা কি? আমার নবীজি ঠিক এমন সময় ডাক দিয়ে বলে পারে, ও মা আমি তো সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি তো সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যার রাস্তার মধ্যে আপনি ময়লা আবর্জনা কাটাঘষি গুলো ফেলে রাখছেন। আমি তার মাথায় দেওয়ার জন্য নিয়ত করছি, আপনি খুশি হবেন, তাই তো আমার নিজের মাথার উপরে আমি উঠাইতেছি। কথাটা বলার সাথে সাথে বৃদ্ধ বুড়া মহিলা, এই বুড়ি এমন জোরে একটা দৌড় দিছে, কয়েক কদম যাইয়া ওই ময়লা আবর্জনা যে পাতিলের মধ্যে ধরে মাটির মধ্যে ফেলে দিয়া ডাক দেয়া বলে, সত্যি যদি সেই তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হও, তাহলে আমি চিনতে ভুল করেছি। আমাদের নেতা, আমাদের লিডার কথায় আমি তোমার আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি। আমি যদি জানতাম তুমি সেই মুহাম্মদ, জীবনে তোমার রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কাটাকুচি ফেলে রাখতাম না। আমি যদি জানতাম তুমি সেই মুহাম্মদ, জীবনে তোমার সাথে শত্রুতা করতাম না। আমি ভুল করছি, অপরাধ করছি, বেয়াদবি করছি, তোমার কাছে মাফ চাই। আর মুহূর্ত দেরি নয় মুহাম্মদ রে, আমার এই মুহূর্ত মাফ করে দিয়া তোমার ধর্মের দীক্ষায় দীক্ষিত করো, কালেমা পড়ে মুসলমান বানায়া দাও, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী এমন মানুষ ছিলেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে একজন পাওনাদার হাজির হয়ে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী আমার নবীজির সামনে। আমার ভাইরা রে, ঠিক এমন সময় নবীজির গলার মধ্যে একটা চাদর ছিল, পিছনের দিক দিয়ে এমন জোরে একটা টান দিলেন, গলার মধ্যে ফাঁসি লেগে গেল। আমার নবীজির নুরানি চেহারাটা কালো বর্ণের হয়ে গেল, নীল হয়ে গেল। একটু পরে ওই মানুষটা ছেড়ে দিলেন। আমার নবীজি আস্তে করে গাটটা ঘুরাইয়া তার দিকে তাকাইয়া মুস্কি হেসে দিয়া ডাক দিয়ে বললেন, তুমি তো পাওনাদার। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মানুষ, ওই মানুষটাকে মারবে কিন্তু আল্লাহর নবীর সামনে কিছুই বলতে পারতেছে না, যদি বেয়াদবি হয়ে যায়। আমার নবীজি ডাকতে বললেন, ওমর রে, যাও বাইতুল মালের ঘরের ভিতরের থেকে এই লোকটার পাওনাগুলো দিয়ে দাও। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে যায়, লোকটা পিছনে পিছনে যায়। কয়েক কদম যাওয়ার পরে লোকটা ডাকতে বলে, এই ওমর, আমি তো মালের জন্য আসি নাই, আমি তো পাওনা দেওয়ার জন্য আজকে আসি নাই, কারণ আমার পাওনার অনেক ডেট, আরো অনেক সময় আছে। আমি শুধু আসছি আখেরি জামানার পয়গাম্বরকে একটু পরীক্ষা করার জন্য। এটাই কি সত্য কিনা, এটাই কি নবী কিনা? আমি শুনেছি আখেরি জামানার পয়গাম্বর যিনি হবেন, তারে যদি কষ্ট দেওয়া হয় ফিরা তার তিনি কষ্ট দিবেন না। তাকে যদি কেউ গালি দেয় তিনি তাকে গালি দিবেন না, বরঞ্চ তাকে ভালোবাসা দিবেন। পরীক্ষা হয়ে গেছে, এটাই শেষ নবী, এটাই আখেরি নবী, কোনো সন্দেহ নাই। আমার নবীর কাছে আমি যাব। সাথে সাথে নবীজির কাছে হাজির হলেন, ডাকতে বললেন, পরীক্ষা হয়ে গেছে, আপনিই সত্য নবী, আখেরি নবী। মুহূর্ত দেরি নয়, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আমার নবীজির জন্য কবি নজরুল ইসলাম বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোহরি, পাখানই যে উড়ে যাব ডানাতে বর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা ঠিক কিনা তো দেখুন, মদিনা যাইতে মন চাই কি চায় না? চায় না? আমার ভাইরা রে, মুসলমানদের প্রাণ কেন্দ্র হইল আরব দেশ মক্কা মদিনা। কথা ঠিক কিনা? হুব্বে রাসূল ইমানের মূল, যার ভিতরে নবীর মহব্বত নাই ওই মানুষটার ইমান নাই। কথা ঠিক কিনা? আমার নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন নয়, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত
তো তোমার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুর চাইতে আমার নবীকে বেশি মহাব্বত না করবা, কথা ঠিক কিনা জোরে কোন? সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। বাইরে যারা আছেন মেহেরবানি করে বসেন, কত গান বাদ্য বাজায়, কত জায়গায় যান, কত গুনাহ হয়, এই অল্প সময় যদি এখানে একটু বৈশা যান। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, চোখের পলকের মতো মুসাফির হালাতে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। হতে পারে আজকের এই রাত্রিটাই আপনার জন্য জীবনের শেষ রাত্রি, আর পৃথিবীতে বাইসা নাও থাকতে পারেন, কথা ঠিক কিনা? খেলায় খেলায় সব সময়গুলো আপনি পার করে দিলেন। এজন্য কবি বলছেন, গহনার দিন রাইয়া গেল যৌবনে লাগলো বাতি, হাইরে গহনার দিন রাইয়া যাবে যৌবনে পড়বে বাতি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে বাইরে ভবেরই মেলা, সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার ভবেরই খেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কার মাথায় দিবা বাঁধি, হাইরে কারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, ঠিক না? খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি, হাইরে সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি, ঠিক কিনা আমার ভাইয়েরা? প্রতিদিন আপনাকে আমাকে কবরের মাটি রাখতেছে। আয় 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 বান্দারে, আমার ঘরটা সংকীর্ণ ঘর, আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, বাতাস নাই, আমার ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের ভিতরে যদি আমল নিয়ে আসতে পারো আমার কাছে সম্মান পাইবা, আমল যদি না নিয়ে আসো আমি কবরের মাটি এমন জোরে দুই দিক থেকে এমন জোরে ঠাসা মারবো, চাপ দিব রে, তোর বুকের চাটুনি হাড় গুলো একটা আরেকটার ভিতরে দিয়া জনমের মতো করে শেষ করে দিব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, এই জন্য কবরের কথা স্মরণ করে, মৌতের কথা স্মরণ করে, হাসর মিজান পুলসিরাতের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে দুনিয়ার জমিনে বেশি বেশি আল্লাহ পাকের হুকুম ইবাদত বন্দেগী সাধনা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে আমি আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, শুধু আমি আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর ইবাদত আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। আমার ভাইরা, এই দুনিয়াতে আসলাম, আল্লাহর হুকুম মানলাম না, নবীর তরিকা অনুযায়ী সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করলাম না, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কথাটা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবীজি, আপনার জবান দিয়েই আপনি আপনার উম্মতদেরকে
মেসেজটা দিয়ে দেন, বলে দেন আমার পক্ষ থেকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নবী আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই, আপনার ইত্তেবা যেন তারা করে, আপনার অনুসরণ যেন তারা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকেই ভালোবাসতে হবে, তাকেই মহব্বত করতে হবে। আল্লাহ পাক বলেন, যদি আপনার ইত্তেবা করতে পারে, আপনার অনুসরণ করে চলতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসলে, আপনার ইত্তেবা অনুসরণ করে চললে, আমি আল্লাহ খুশি হইয়া তাদের পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমনে ভালোবাসবেন? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আমি রাসূলের সাথে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা মহব্বতে বলেন লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম নবী কাগজে গো মাওলা তোমায় অগ্নির কুণ্ডে বসিয়া, লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত জাকারিয়া নবী কাগজে গো মাওলা তোমায় করাতের নিচে দাঁড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ নবী কাগজে গো মাওলা তোমায় কিস্তির মধ্যে তাকিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস নবী কাগজে গো মাওলা তোমায় মাছের পেটে তাকিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে কি খারাপ লাগে? জিকির করলে যে মানুষটার খারাপ লাগবে, বুঝবেন ওর ভিতরে শয়তান ওয়াসওয়াসা প্রমন্ত্রণা দিতেছে। শয়তান দূর করার মেডিসিন ঔষধ একটাই, আল্লাহর পবিত্র নামের জিকির। কথা ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। বনি আদমের কলবের উপরে শয়তান জাসিম মেরে খাপছে দিয়ে আঁকড়ে ধরে রাখছে। শয়তান দূর করার মেডিসিন ওষুধ হলো আল্লাহর পবিত্র নামের জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা গাফওয়ালা ওয়াসওয়াসা, বান্দা যখন আমার জিকিরের দিকে গাফেল হয়ে যাবে, আল্লাহর নবী বলেন যখন উম্মত জিকিরের দিকে গাফেল হয়ে যাবে, আবার শয়তান তারে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বেশি বেশি করে জিকির করা লাগবে। জিকির করলে মওতের সময় কালেমা নসিব হবে। জিকির করলে কবরের ভিতরে নূরের ব্যবস্থা হবে, শান্তির ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা? জোরে কোন। এই জন্য আমার ভাইরা বলতেছেন, শুকর গোজার বান্দা হৌরে দুনিয়ায়, যাহার ফলে নাজমি আমত বেড়ে যায়। আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহর জিকির করলে নিয়ামত আল্লাহ পাক কমায় দেয় না বাড়ায়া দেয়? জোরে বলেন। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটবেন, বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা রে, ও পদ্মার অন্তর মা, আপনারা রান্না করেন, ভাত পাক করেন, তরকারি পাক করেন, উঠান ঝাড়ু দেন, ঘর ঝাড়ু দেন, জবান দ্বারা আপনার আল্লাহর পবিত্র নামের জিকির করবেন।
আপনার গর্ভের থেকে যে সন্তান হবে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার ভিতরে থাকবেন। পর্দার ভিতরে থাকার হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু প্রসঙ্গ আসছে বলে নেই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলা মানুষ যারা, নারী জাতিরা পর্দার ভিতরে থাকবে আর পুরুষ মানুষরা বাহিরে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাদের পর্দার ভিতরে থাকার বিধান দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ হলো মহিলারা হলো দামি মানুষ, কথা ঠিক কিনা? পুরুষের চাইতে মহিলারা দাম কম না বেশি? হ্যাঁ, বেশি ভাই। আমার ভাইরা রে, দামি জিনিস বাহিরে রাখা যায়, কিসের ভয় আছে? চোর ডাকাতের ভয় আছে না নাই? কেউ কি স্বর্ণ বাহিরে ফালাইয়া রাখে? না, রাখে না। কারণ দামি জিনিস যদি মানুষের নজর পড়ে যায় তাহলে ছিনায় নিতে পারে, অথবা ডাকাতি করতে পারে, না হয় চুরি করে নিয়ে যাইতে পারে। এই ভয় আছে না নাই? এই জন্য মহিলা মানুষ হলো দামি মানুষ। মেয়ে মানুষ কম নয়, যার পেটে মানুষ হয়। মেয়ে মানুষ হলো মানুষ বানানোর খরমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে পায়ের নিচে হলো জুতা। আমাকে পায়ের নিচে কি? জুতা। মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল তাহাতু আকদামিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এই জন্য মেয়ে মানুষ হলো দামি মানুষ, তারা পর্দার ভিতরে থাকবে, তারা বাহিরে যাবে না। যদিও যায়, কেমনে যাবে? পর্দা রক্ষা করে যাবে, পর্দা করে যাবে। কারণ হলো তারা দামি মানুষ। এই দাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসে তাদের দাম আল্লাহ পাকের মাধ্যমে, আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে বাড়াইয়া দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু বলেই নেই, আমার নবীজির আগে যিনি ছিলেন তার নাম কি? হযরতে ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা বোনেরা খেয়াল করে শুনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 থেকে 550 বছর তিনি ছিলেন। এর মাঝখানে ছিলেন, মানে কোন নবী রাসূল ছিল না। 500 থেকে 550 বছর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে এমন একটা যুগ আসলো, সেটা হলো জাহেলিয়াতের যুগ। কিসের যুগ? জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। কেউ কাকে মানত না, সন্তান বাবাকে মানত না, বাবা সন্তানের পরিচয় ছিল না, সন্তান মাকে চিনত না, মার সাথে কোনো পরিচয় ছিল না। যদিও থাকতো কিন্তু মানামানির জগৎটা ছিল না, কেউ কাউকে মানত না। আমার ভাইয়ের ভাই ভাইয়ের ভিতরে এরকম ভাবে মহব্বত ছিল না। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এটা একটা নিজেকে লজ্জাজনক মনে করত। ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে জীবিতই মাটির নিচে পুঁতে ফেলতো। নাউযুবিল্লাহ। কেন? এটা নিজের কাছে লজ্জাজনক মনে হইতো, মানুষের সামনে মুখ দেখাইতে পারতো না। কন্যা সন্তান হয়েছে, এজন্য জীবিত গুলাই মাটির নিচে পুঁতে ফেলতো। তার বাস্তব প্রমাণ হলো দাহিয়াতুল কলব, হযরতে দাহিয়াতুল কলব। আমার ভাইয়েরা রে, বিবিকে বললেন, আমি তো যাইতেছি সফরে, আসতে কয়েক বছর দেরি হবে। তোমার গর্ভের ভিতরে সন্তান যদি ছেলে হয় তাহলে আদর যত্ন সোহাগ দিয়ে বড় করবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবা। আপনাদের কাছেই প্রশ্ন করি, কোন মা তার সন্তানকে জীবিত মারতে পারে? বলে বলেন, জীবিত সন্তান তার মা কোনদিন তাকে মারতে পারে না। বরং সন্তান যদি লেংরা আতুর হয়, অন্ধ হয়, মার কাছে কিন্তু এটা লাগে না। কথা ঠিক কিনা? মা তো মা। একটু বলে রে আপনাদের সামনে, ও পর্দার অঞ্চলের মা গো, যার মা নাই তার মতো এতিম বোধের জমিনে আর কেউ নেই। মার কথা স্মরণ করে কাঁদতে হবে। আবার নবীজি বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, মা আব্বার খেদমত করবা, আর আল্লাহ পাকের পরে স্থানটাই হলো তোমার পিতা এবং মাতা। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন,
বলেন আমি আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানতে হবে। আমি আল্লাহকে মানার পরে কাদেরকে মানবা, কাদেরকে সম্মান করবা? আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং মাতাকে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে কি খারাপ আচরণ করা যাবে না? ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। মা-বাবার সাথে মিঠা ভাষায় কথা বলতে হবে, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, তারা যেন কষ্ট না পায়, উচ্চারণ যেন না করে, মধুর ভাষায় পিতা মাতার সাথে আচরণ করতে হবে। যুবক বন্ধুরা, পেট ভরে খানা খাইলা, আরামে ঘুমাইলা, মোবাইল দেখা অজিস খারাপ জিনিসগুলো দেখা জীবনটা কাটাইয়া দিলা, একটি বারো কি ভাবলা না দুনিয়াতে আসো, কোথায় ছিলা, কোথায় আইলা, আবার কোথায় যেতে হবে, কথা ঠিক কিনা? আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করো না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, মিঠা ভাষায় কথা বলবা, দমক দিয়ে কথা বইল না। কারণ একটা শুনে নাও, তুমি যখন ছোট ছিলাম, আমার আব্বা, তোমার আব্বা খুলে নেয়া যখন ঘরের বাহিরে যাইতো, আমি যখন তাকাইতাম একটু একটু কথা বলতে পারতাম। গাছের ডালের মধ্যে কাক পাখি বসা, আমার পিতাকে জিজ্ঞাসা করতাম আব্বুটা কি, আমার আপনার পিতা জবাব দিত এটা কাক পাখি, আবার বলতাম ওটা কি বলে পাখি, আবার বলতাম ওটা কি পাখি, বারবার তিনি উত্তর দিতেন, বিরক্তের চিহ্ন লেশ মাত্র তার চেহারার মধ্যে পাওয়া যাইত না, কথা ঠিক কিনা? আর যদি এখন বৃদ্ধ হয়ে গেছে বুড়া বাপমা, এক কথা দুইবার বললে তুমি ধমক দেবে, এই বুড়া মানুষ এত কেটর কেটর করো কে? সাবধান সন্তান, সাবধান, বাপমার সাথে খারাপ আচরণ করা যাবে না, মিষ্টি ভাষায় কথা বলতে হবে, আর তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতার সাথে সদাচরণ করবা, ভালো আচরণ করার পরে রহমতের হাত বাড়াই দিবা, আর তাদের জন্য দোয়া করবা। এই দোয়ার অর্থ হলো আল্লাহ শিখাই দিয়েছেন, নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে হাত দুটো আল্লাহর দরবারে উঠাইয়া বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হে আমার রব, আমার পিতামাতা আমি যখন ছোট ছিলাম তাকে কোলে করে আমাদেরকে লালন পালন করেছে, মানুষ করেছে, আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে তেমন করে লালন পালন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানেরা তাহলে বাপ মার জন্য দোয়া আছে না নাই? আমার ভাইয়েরা রে, মা যে কত আপন একটু বলে নেই। মা বর্তমান জামানায় সিজারে মানুষ হয়, হাসপাতালের ভিতরে যদি কোনো মেয়েকে নেওয়া হয়, মেয়েকে যখন পরীক্ষা করে ডাক্তার, পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে হ্যাঁ এখন যদি সন্তানকে বাঁচাই মা বাঁচবে না, মাকে যদি বাঁচাই সন্তান বাঁচবে না, এখন করব কি? তার গার্জেনকে নিয়ে আরেক রুমের ভিতরে গেলেন, আপনি কে? বলে আমি তার স্বামী। আপনি কি? আমি বাবা। আপনি কি? আমি শ্বশুর। এই কথাগুলো বললেন, এখন কি করতে পারি? তারা বলতেছে আপনি এক কাজ করেন, বলে কি আমার মেয়েটা বেঁচে থাক, সন্তান মারা যাক, কোনো দুঃখ নাই, কারণ মেয়েটা বেঁচে থাকলে আল্লাহ যদি সন্তান দেয় আবার সন্তান পাবে, কথা ঠিক কিনা? তার স্বামী একই কথা, তার শ্বশুর একই কথা। আমার ভাইয়ের এই কথাগুলো ওই রুমের ভিতর থেকে শুনলেন। শোনার পরে ডাক্তার যখন ভিতরে প্রবেশ করছে, মেয়েটা ডাক দেয়া বলে ডাক্তার আমার আব্বার সাথে, স্বামীর সাথে, শ্বশুরের সাথে কি কথা বলছেন আমি সব কথাগুলো নীরবে আমি কান পেতে শুনছি। তারা সবাই বলছে আমার সন্তানকে মেরে ফেলার জন্য, আমাকে বাঁচায় রাখার জন্য। ডাক্তার আপনার হাতে ধরি, পায়ের মধ্যে ধরি, পা ধরে বলতেছি আমাকে মেরে ফেলেন, আমার এই পেটের সন্তানকে আপনি মাইরেন না। এ হলো মা, কথা ঠিক কিনা? নিজের জীবন দিয়া দেয়, সন্তানকে কষ্ট দিতে দেয় না। এই দুনিয়ার জমিনে একটা মানুষ আপনার জন্য আমার জন্য শুধু মিথ্যা কথা বলছে, আর কেউ না, একমাত্র মা, কথা ঠিক কিনা? ধরে এখন কি মিথ্যা বলছে? আমার আপনার মা। আরে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। সন্তান যদি প্রশ্ন করতো মা তুমি খাইছো, অনেক সময় না খাইয়া সন্তানের সামনে মিথ্যা
একটা কথা বলতেন, বাবা আমি খাইছি তুমি খাও, অথচ মা জনম দুঃখিনী খায় নাই। কথা ঠিক কিনা? এ হলো মা। এই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? আমার ভাইয়েরা, খারাপ আচরণ করা যাবে না। এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার পরের স্থানটা হলো তোমার পিতা এবং মাতা। তার সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহ্বান নিদেরাম ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাপ্পার খেদমতের দরকার আছে না নাই? খারাপ আচরণ করা যাবে না? বাপ্পা বৃদ্ধ বুড়া হয়ে গেছে, যুবক বন্ধুরা খারাপ আচরণ কইরো না। আমার নবী বলেন দুনিয়াতে এসে বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছর বয়সে আমার মাকে আমি হারাইছি। ও দুনিয়ার উম্মতেরা, আব্বা আম্মা যদি পাও তাদের খেদমত করে তাদের কাছ থেকে জান্নাতটা কামাই করি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একটু চোখের পানি ছাড়িয়া নবীর কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে কাঁদেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাল ইয়াদহাকু কলিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা। বান্দারে বেশি বেশি করে কান্দো, কম কম হাসো। দুনিয়াটা হাসার জায়গা না, দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য জেলখানার মতো। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন বান্দার জন্য দুনিয়াটা জেলখানার মতো, আর কাফেরদের জন্য বালাখানার মতো, জান্নাতের মতো, বেহেশতের মতো। কারণ মন যা চাই তারা তাই করে। কথা ঠিক কিনা? আর মুসলমান যারা, ইমানদার যারা, তা করতে পারে না একটাই মাত্র কারণ আল্লাহর ভয় তার অন্তরে আছে, রাসূলের মুহাব্বত তার অন্তরের মধ্যে আছে। কথা ঠিক কিনা? খুবই রাত্রিতে মানুষ ঘুমাইয়া থাকে, শেষ রাত্রিতে মসজিদের ভিতরে আযান দেয়, মুমিন বান্দা বিছানায় শুয়ে থাকতে পারে না, আল্লাহর ভয় তার অন্তরে আছে। কথা ঠিক কিনা? কষ্ট করে কি করে না? একটাই মাত্র কারণ মুমিন বান্দার জন্য দুনিয়াতে এরা জান্নাতের মতো না। মুমিন বান্দারা দুনিয়ার জমিনে আরাম করবে। আমার আল্লাহ কয় দুনিয়াটা আরামের জায়গা না, আরাম করবা চোখের পাতি যখন বন্ধ হয়ে যাবে, কবর, হাসর, মিজান, পুল, সিরাত এগুলা পাড়ি দিবা। কবরে যাওয়ার সাথে সাথে নূরের বিছানা বিছাইয়ে দেওয়া হবে, জান্নাত থেকে আলো বাতাস আসবে, তোমার জন্য ভালো একটা সুব্যবস্থা করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, তোমারে কেউ জাগাইতে যাবে না। কথা ঠিক কিনা? আর দুনিয়াতে কষ্ট করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা একটু শোনেন, আল্লাহর নবী দুনিয়াতে এসে মাকে, বাবাকে দেখতে পারে নাই, 6 বছর বয়সে তার মাকে হারাইছে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবীজির উম্মত আমরা। নবীজি একদিন মাঠের মধ্যে একা একা, কিছু ছেলেরা আসলো ওই জায়গায়, মাঠের মধ্যে তারা খেলাধুলা করে। সন্ধ্যা যখন গড়ায় আসে, আপন আপন পিতা বাড়িতে নিয়ে যায় সন্তানদেরকে, কিন্তু আমার মুহাম্মদকে কেউ নিতে আসে না। বেলাটা ডুবে ডুবে অবস্থায় সন্ধ্যা গড়ায় আসলো, অন্ধকার নেমে আসলো। মা আমেনা ঘর থেকে বের হইয়া মাঠের ভিতরে রওনা হয়ে গেলেন। এক কোণার মধ্যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, কি যেন ভাবতেছেন। ঠিক এই মুহূর্তে মা আমেনা যে হাজির হয়ে গেলেন, তাকে বলে, বাবা সন্ধ্যা হয়ে গেছে, তুমি এই জায়গায় কেন বসে আছো? ঠিক শিশু মুহাম্মদ কয়েক বছর কেবলমাত্র বয়স। আমার ভাইয়েরা 6 বছর এখনো পূর্ণ হয় নাই। ঠিক এই মুহূর্তে আমার নবীজি মাকে ডাক দেয়া বলে, মারে আমি দেখলাম আমার খেলার সাথী ভাইয়েরা যারা আসছে তাদেরকে আব্বু আব্বু বলে ডাকে। তাহলে বোঝা গেল আমার আব্বু আছে। আমার আব্বু কোথায়? আমার আব্বু কেন আমাকে নেওয়ার জন্য আসে না? আমরা ডাক দেয়া বলে, বাবা এমন একটা মানুষের কথা মনে করাইয়া দিলা, তোমার আব্বু আমার হলো প্রাণের স্বামী, স্বামী হারা ব্যথা বেদনা
এতদিন যাবত নিজে আমি চাপা দিয়া রাখছিলাম, আজকে আমার সন্তান মোহাম্মদ আমার স্বামীর কথা মনে করাইয়া দিল। বাবা চলো, তোমার আব্বু তো নাই, চলো বাড়িতে যাই। কয় না, যাবো না। আমার আব্বুর কাছে যদি না নিয়ে যাও, আমার আব্বুকে যদি না দেখাও, আমি বাড়িতে যাব না। আমিনা ডাক দিয়ে বললেন, মোহাম্মদ রে বাবা চল, তোর আব্বুর কাছে নিয়ে যাবো, আজকে তো যাওয়া যাবে না, রাত হয়ে গেছে। আমার ভাইয়েরা বাড়িতে চলে গেলেন। পরের দিন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম কি? হ্যাঁ, আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আমিনা, ও শ্বশুর আব্বা, আপনার নাতি মোহাম্মদ আপনার ছেলে আব্দুল্লাহকে দেখতে চায়, অনুমতি যদি দিতেন তাহলে নিয়ে যাইতাম যেই দেশে আপনার সন্তান আব্দুল্লাহর বাড়ি। অনুমতি দিলেন, উম্মা ইমানকে সাথে দিয়ে দিলেন, যাও। আমার ভাইরা বন্ধুরা আমার, যাইতে 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 যেই দেশে বাড়ি কাছাকাছি চলে গেল, আমার আপনার নবী শিশু মোহাম্মদ ডাক দেয়া বলতেছে, মা আমার আব্বুর বাড়ি আর কত দূর? আমি না ডাক দিয়ে বলে, বাবা ওই যে তাকায়া দেখো, একটু উঁচা জায়গা, টিলা জায়গা দেখা যায়, মাটির ঘর, ওইটাই তোমার আব্বুর ঘর। ওই ঘরের ভিতরেই চিরস্থায়িত আছে, আর কোনদিন তোমার আব্বা ওই ঘরের থেকে ওইটা তোমারে খুলে নেবে না। আবুদা যে কত দূর তোমরা জানো না, যার হারাইছে সেই তো বোঝালে বাবার বেদনা। আমার ভাইরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বু আব্বু ডাকে। আল্লাহ কয়, না না না, আমার দোস্ত যিনি, আমার বন্ধু তিনি, তাকে দুনিয়ার জমিনে বাবা মার কোলে লালন পালন হবে, আমি এটা চাই না। আমি মহান আল্লাহ আমার কুদ্দুতে কোলেই তাকে লালন পালন করবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ওখান থেকে রওনা হয়ে গেলেন মদিনার পথে। কোথায়? মদিনায় হলো নবীজির নানার বাড়ি। ওয়াহাব জোহরি নবীজির নানার নাম। ওই বাড়িতে মা আমিনা চলে গেলেন, তার বাবার বাড়ি। ওই বাড়িতে অবস্থান করতেছেন আমার ভাইরা রে। হঠাৎ করে দিনের বেলায় কতগুলো সন্তান খেলাধুলা করতেছে। ঠিক ওই সময় শিশু মোহাম্মদ আস্তে আস্তে তাদের কাছে গেছে, একাই দাঁড়িয়ে আছে, খেলাধুলা করে না। দূর থেকে একজন ইহুদি তাকায়া দেখলেন কতগুলো সন্তান দেখা যায়, কিন্তু একটা সন্তান খেলাধুলা করে না, তিনি দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে তাকায়া দেখে তার চেহারা থেকে নূর চমকাইতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি চমকাইতেছে ভাই? নূর চমকাইতেছে। আমার ভাইরা এটা লক্ষ্য করে ইহুদি পাক দিয়ে আস্তে আস্তে তার কাছে গেলেন, কারণ একটাই কিতাবের মধ্যে লেখা দেখেছে এবং শুনেছে, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার নামটা হবে মুহাম্মদ, বাবার নামটা হবে আব্দুল্লাহ, মায়ের নামটা হবে হযরত মা আমিনা। আরব দেশে মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করবেন। মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব। আর এই মুহাম্মদের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, হেরা পর্বতের গুহার ভিতরে সাধনায় রত অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি দূত, আসমানি কিতাব আল কুরআনুল কারীম জিবরাইলের মাধ্যমে মুহাম্মদের উপরে নাজিল হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, দিলটা মনটা নরম করে এক পুরো চোখের পানি মাবুদকে দেখান। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, যেই মা এত রাত্রি আমার আপনার জন্য যাচ্ছে, কত চোখের পানি ঝরাইছে, প্রসব ব্যথার জ্বালা যন্ত্রণায় মা ছটফট ছটফট করতো। আমি যখন দুনিয়াতে আসলাম, প্রত্যেকটা সন্তানই, সায়েন্সের মধ্যে ডাক্তাররা বলছেন, সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে সর্বশেষ 4টা লাথি কলিজার মধ্যে এত জোরে মারে গো, মা অজ্ঞান হইয়া জমিনে পড়ে থাকে।
হুঁশ ফিরে আসার সাথে সাথে ডাক দিয়ে বলে, কে গো তোমরা? আমার পাশে আমার সন্তানকে আমার কোলে দাও। রক্ত মাখা অবস্থায় যখন সন্তানকে কোলে দেওয়া হয়, আমার আপনার মা ওই অবস্থায় আমাকে আপনাকে গালে মুখে চুমু খাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে আব্বা ঘুমায় গেছে, চেতন পাওয়ার পরে দেখে যে আমার মা ঘুমায় নাই, বসে আছে অথবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করতো, আব্দুর রহিম আব্দুল করিমের মা তুমি কি সও নাই? আমার আপনার মা জবাব দিত, কেমনে ঘুমাবো, কেমনে শুবো? সন্তান পেটের মধ্যে কলিজায় আঘাত করে লড়াচড়া করে আমি শুয়ে থাকতে পারি না। সেই মাছকে গাছতলা 3.5 গর্তের মধ্যে পড়ে আছে। সন্তান একটিবারের জন্য কি তোর মার কথা মনে পড়ে না? মার জন্য এক ফোঁটা চোখের পানি কি আমার আল্লাহর দরবারে ওয়াকফ করে দিতে পারো না? ইহুদি পা দিয়া কদম 2 কদম করে অগ্রসর হলেন, যাইয়া জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার নাম কি? তুমি কোথায় থাকো? কোথায় তোমার বাড়ি? আমার আপনার নবী বলতেছেন, আপনি কে? বলে আমি ইহুদি। কি বলতে চান বলেন? তোমার নামটা কি? বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য হয়ে গেলেন, তাহলে কি এটাই সেই মুহাম্মদ হবে কিনা? আখির জামানার পয়গম্বর হবে কিনা? বললেন, তুমি কোথায় আসছো? কোথায় তোমার বাড়ি? বলে, মার সাথে নানার বাড়িতে আসছি। ওই মনে যদি কিছু না করো বাবা, তোমার মার সাথে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। আমার আপনার নবী শিশু মুহাম্মদ আগে আগে যায়, ইহুদি পিছনে পিছনে যায়, যাইয়া ডাকবে, মা মাগো। সাথে সাথে মা মেরা বলে, কি হলো বাবা, কেন ডাকো? বলে, আপনার সাথে একটা লোক কথা বলতে চায়। মা মেরা আসলেন, বলতেছে, কি বলেন? বলে, এ কে? বলে, আল্লাহ পাকের মালিক সন্তান। বলে, নামটা কি? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নাম কি? বলে, আমার নাম আমেনা। কিতাবের সাথে মিল আছে না নাই? আমার ভাইয়েরা বুঝতে আর বাকি এটাই বুঝি হবে সেই মুহাম্মদ। বলতেছেন, এই সন্তানের বাবার নাম কি? বলে, আব্দুল্লাহ। কয়, বাবা এখন কোথায়? কয়, বলে, ওর বাবা নাই, 6 মাসের গর্ভে অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বুঝলাম। আপনার শ্বশুরের নাম? বলে, আব্দুল মুত্তালিব। বাড়ি কোথায়? বলে, মক্কা। মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে আব্দুল্লাহর ভোলা মুহাম্মদ। ইহুদি পাত দিয়ে এমন জোরে একটা চিৎকার মারছে রে, ডাক দিয়ে বলে, আমি না, আর একটা মুহূর্ত আপনি এই জায়গায় দেরি করবেন না, আপনি চলিয়া যান মক্কায়, কারণ এই মুহাম্মদের শত্রুর অভাব নাই। কথা ঠিক কিনা? আমার নবীজিকে যারা ভালোবাসলো, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তাদের ভালোবাসা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো যাইতে মন চাই, সোনার মক্কা মদিনায় যাইতে পারি না। কথা ঠিক কিনা? কবি সুন্দর করে বলতেছেন, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার সাথে বলেন, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি গায়ে, সেই মদিনার পথের দুলি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পাখা থাকলে ডানা থাকলে যাইতাম আমি, দেখতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ঠিক কিনা ধরে এখন আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এই কথা বলে দিলেন ইহুদি পাদ্রী। মা আমেনা শিশু মুহাম্মদকে নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাইতে 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 এমন একটা জায়গায় উপস্থিত হয়ে গেলেন আবওয়া নামক স্থানে। ওই জায়গায় এসে মা আমেনার গায়ের মধ্যে জ্বর এসে গেল। আস্তে আস্তে তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে গেলেন। উম্মে আইমান সেবা শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা যায় আল্লাহর সেবা করতে পারে না। উম্মে আইমানকে ডাক দে, বলে আইমান রে তোর হাতটা আমার হাতের মধ্যে একটু দে। উম্মে আইমান ডাক দে, বলে কি বলতে চান? ডাক দে বলতেছে, বন্ধে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার মোহাম্মদকে একটু দেখা রাখিস। আমার ভাইরা বন্ধুরা আমার, মামেরা চিৎকার করে করে কান্দার বলে উম্মে আইমান মন সাক্ষী দেয় আমি বাঁচবো না, যদি চলিয়াই যায় আমার শিশু মোহাম্মদকে মার মতো আদর দিয়ে একটু দেখা রাখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখতে দেখতে মামেরা বিদায় হয়ে গেলেন। নবীজির বয়স কত? 6 বছর ভাই, 6 বছর। আমার নবীজি মার মুখের উপরে ভোক্তা টাকায় কান্দার ডাকে, মা গো মা। বাবারে দেখতে যায় দেখতে পারলাম না, এই জায়গায় আবার তুমি আমার সাথে কথা বলো না, কি হয়েছে তোমার? আরে মা মা করে চিৎকার করে করে ডাকে। মা মেনার সন্তান মোহাম্মদের ডাকের সাড়া দেয় না। আম্মু ডাকে কোথায় রে মা, তোমরা জানো না যার হারাইছে সেই তো গোজা নেই মায়ের বেদনা। মা ডাকো যে কোথায় রে মা, দূর তোমরা বুঝবা না, যে হারাইছে সেই তো গোজা নেই তাহার বেদনা। কত কষ্ট করছে মাই আল্লাহ শৈশবে আদর কইরা সোমা গদি তোমায় কপালে। কথা ঠিক কিনা আমার ভাইরা রে? কতদিন হয়ে যায় গভীর রাত্রিতে বাড়িতে ফিরলাও মারে মা ডাক দিয়া কলিজা ঠান্ডা করা যায় না। দেখবেন মা যদি বৃদ্ধ বুড়াও হয়ে যায়, বিবির ঘরের যাইয়া দরজার মধ্যে টোকা দিবেন, ডাক দিবেন, বলবেন বিবি উঠা, মাহফিল শেষ হইতে একটু দেরি হয়ে গেল, উঠা। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে চেতন পাইবে। ছোট্ট একটা ঘর থেকে আপনার যদি মা থাকে, যদি বুড়াও হয়ে যায়, বলবে বাবা আপনি যদি প্রশ্ন করেন মা তুমি কি ঘুমাও নাই, আপনার আমার মা জবাব দেয় সন্তান বাহিরে থাকলে মার চোখে ঘুম আসে না। এর নাম হলো ভাই মা। কথা ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা আমার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে ডাকতে বলতেছে, উম্মতের আরে তোমরা বাপ মার সাথে খারাপ আচরণ করিও না, বাপ মার সাথে ভালো আচরণ করবা, বাপ মার খেদমত তোমরা করবা, বাপ মার খেদমত করে জান্নাতটা কামাই করে লইবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বয়স 8 বছরের কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক এমন সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, আমি মনে হয় বাঁচবো না। তার সন্তানদেরকে ডাক দিলেন, বাবারা তোমরা আমার কাছে আসো। 9টা সন্তান কাছে আসলো। একটা নাম ছোট ছিল আব্দুল্লাহ, নবীজির পিতা তো ইন্তেকাল হয়ে গেছে। 10 জন সন্তান সামনে আসছে, ডাক দিয়ে বলতেছে, মান সাক্ষী দেয় আমি বাঁচবো না, যদি চলিয়াই যায় আমার নাতি মোহাম্মদকে কে দেখে রাখবে, আমি তোমাদের মধ্যে একজনের কাছে দায়িত্ব দিয়ে রেখে যাবো। সুবহানাল্লাহ জোরে কন। দেখবেন বাবা যদি সন্তান 10টা থাকে, 5টা থাকে, 6টা থাকে, সবাইরই ভালোবাসে, কিন্তু একটার প্রতি একটু নজরটা অন্যরকম থাকে কি থাকে না? আমার ভাইরা রে আব্দুল মুত্তালিব সবাইকে ডাক দিলেন, একজন একজন করে বলতেছে আমার কাছে রেখে যাবেন কি শিশু মোহাম্মদকে, ভাতিজাকে? কোনো কথা বলেন না। এইভাবে বলতে 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 আবু তালিব যখন ডাক দেয়া বলছে, আব্বা আমার
ভাতিজা মুহাম্মদকে কি আমার কাছে রেখে যাইতে চান? আমার তো ঘরের ভিতরে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, অভাবের সংসার। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বাবা রে, আমি তো তোরই অপেক্ষা করতেছি, তোর ঘরে খাবার না থাকতে পারে, তোর মনটা বড় ভালো। জোরে জোরে তুই কখন বলবি আমি তোর কাছে আমার নাতি মোহাম্মদকে রেখে যাব? তোর মনটা বড় ভালো। আমার ভাই নাই কথা বলতে বলতে মোহাম্মদের দায়িত্ব আবু তালেবের কাছে দিয়ে একদিন হঠাৎ করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই আব্দুল মুত্তালিব বিদায় হওয়ার পরে আবু তালিব নবীজির চাচা একটা কাফেলার সাথে আলাপ আলোচনা করলেন। 70 থেকে 72 জন লোক নিয়ে যাবে মক্কা থেকে সিরিয়ায়। কোথায় ভাই? সিরিয়ায় ব্যবসা করার জন্য যাবে। এই আলাপ আলোচনা করতেছে, দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু মোহাম্মদ 8 বছর বয়সের শুনতেছে কি আলাপ করে। আমার আপনার নবী কেমন নবী ছিলেন গো? সেই নবীজির সুন্নাত ভালো লাগে না, সেই নবীজির দিন ভালো লাগে না। আমার ভাইরা আলাপ আলোচনা করার পরে ডাক দিয়ে বলতেছেন, আপনারা সবাই চলিয়া যান, কালকে সকালবেলায় আমরা ব্যবসার খাতিরে রওনা দিব। কোথায়? ধন্যবাদ আমার ভাইরা। এই কথাগুলো বলে সকলকে বিদায় করে দিলেন। ঠিক এমন সময় আবু তালিব যখন ঘরের ভিতরে বাড়ির ভিতরে গেলেন, শিশু মোহাম্মদ ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি কি আলাপ আলোচনা করলেন, কি পরামর্শ করলেন? বলে তুমি বুঝবা না। কয় না, বলতে হবে। একটা কাফেলা নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাইব, সে আলাপ আলোচনা করলাম। কয় আমিও আপনার সাথে যাব। সুবহানাল্লাহ, জোরে কন। দেখবেন যে সন্তানের বাবারাই চাচা আছে যারা আছে, মাঝে মধ্যে ছোট সন্তান চাচা যারা, ওরা বাজারে যাইতে নিলে পিছনে পিছনে যাইতে চায়, কারণ আদর করে যাইতে চায় না। বাবা যদি থাকতো গো, বাবা হয়তো নিয়ে যাইতো, বাজার থেকে মজা কিনা খাওয়াইতো, কিন্তু বাবা নাই, চাচার পিছন ধরে। আছে না নাই? আমার নবীজির বাবা নাই। চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, চাচা আমি আপনার সাথে যাব। আমার নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি যাইতে পারবা না, তুমি ছোট্ট মানুষ, এখনো তোমার বয়স হয় নাই। ঠিক এমন সময় আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচা আমার বয়স হইতে নাও পারে, কিন্তু আমি সত্য হলেও আপনার সাথে যদি যাই, এই যে 72 জন লোক নিয়ে যাইতেছেন, আমাকে নিয়ে যদি 73 জন হয়, সমান হারে ভাগ যদি ব্যবসা বেশি হয়, ব্যবসা হওয়ার পরে সমান হারে ভাগ যদি নাও পাই, আমার তো অর্ধেকটা দিবে, কারণ আমিও তো আপনাদের সাথে একটু কাজ করতে পারবো, আপনার সংসারের মধ্যে উপকার হবে। জোরে জোরে করছো। আমার নবী এমন করে যখন বলতেছিলেন, আবু তালিব টান দিয়ে বুকের মধ্যে লইয়া ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ আর বলতে হবে না, যাও তোমাকে নিয়ে যাব। পরের দিন রওনা হয়ে গেলেন। কোথায়? সিরিয়ায় যাইতেছে। এইদিকে সিরিয়ায় একজন ইহুদি পাদ্রী, তিনি কিতাবের মধ্যে, তৌরাত কিতাবের মধ্যে লেখা দেখেছেন, তৌরাত কার উপরে নাজিল হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইনজিল নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। জাবুর শরীফ নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আল কোরআনুল কারীম নাজিল হয়েছে আপনার আমার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের উপরে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, ইহুদি পাদ্রী লেখা দেখেছে আখিরি জামানার পয়গম্বরের নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। একই অবস্থা আগে যে শুনলেন। আমার ভাইরা সব কিছু লেখা দেখেছে, এই জায়গায় একটু ভিন্ন রকম। ভিন্ন রকম হলো আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, রোদ্রের মধ্যে যদি জমিন দিয়া হাঁটে, আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে তার ছায়া দিতে দিতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় নিশ্চয় মহান চরিত্র দিয়ে একটা মানুষ দুনিয়ার জমিনে পাঠাইছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ মানুষ না। কথা ঠিক কিনা? কবি বলেন, রাসূল নামে কে এলো মদিনায়, আমার রাসূল বলেন, মুহাব্বতে বলেন, কে এলো মদিনায়, আমার রাসূল। ওরে আকাশের চন্দ্রকে রে, ওরে আকাশের চন্দ্রকে রে, কে আলো দুনিয়ায় রে, রাসূল
কে এলো মদিনায় আমার রাসূল দেখি নাই শুনি নাই কথা মানুষে বুঝে মানুষের ব্যথা রে ওরে এমন রোজির কথা ওরে এমন